শেষ করে দেব। আচ্ছা, ইনশাআল্লাহ যাবেন, সেখানে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহর জিকির করলে আমাদের লাভ আছে না নাই? সারাদিন যদি আমরা নেতার নামে স্লোগান দেই, নেতার নামে স্লোগান দিলে কোনো লাভ হবে? কিন্তু যদি আল্লাহকে আমরা একবার আল্লাহ বলে ডাক দেই, হতে পারে একবার ডাকের বিনিময়ে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন কে? আল্লাহ। আমাদের গুনাহ মাফের দরকার আছে না নাই? আল্লাহ এই পৃথিবী একদিন সৃষ্টি করেছে, একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ আছে? তো পৃথিবী কবে ধ্বংস হবে এটা আমরা কেউ জানি, কিন্তু ধ্বংস হবে এটা নিশ্চিত, ঠিক কিনা? আমার প্রিয় সুধী, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন কি অবস্থা হবে সেটা দুনিয়ার কোনো মানুষ জানে না। জানে নাকি? এই পৃথিবী যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন, কোন দিন সৃষ্টি করেছেন এটাও কেউ জানে না। আবার কোন দিন ধ্বংস করবে এটাও দুনিয়ার কোনো মানুষ জানে। কিন্তু এই পৃথিবী ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা তাকুমুস সাআহ? এই যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা যে ধ্বংস হয়ে যাবে এটাকে হাদিসের বলা হয়, হাদিসের ভাষায় বলা হয় সাআহ। সাআতুন মানে হচ্ছে কিয়ামত। বুঝতে পেরেছেন কিনা? তো এই কিয়ামতের ব্যাপারে সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে জিজ্ঞেস করতেন, অনেক সময় কাফেররাও জিজ্ঞেস করতেন, মাতা তাকুমুস সাআহ? ও নবী, কিয়ামত কবে হবে? কিয়ামতের ব্যাপারে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখনই কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে নবী আপনি বলে দেন এই কিয়ামত কবে হবে, এইটার এক্সাক্ট টাইমটা জানেন একজন? চিৎকার দিয়ে বলতে হবে তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার জীবনের মালিক কে? এই জন্য ওই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহর নবী মুসা আল্লাহকে একদিন বললেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটা জিকির শিখিয়ে দেন যেই জিকিরের মাধ্যমে শুধুমাত্র আমি আপনাকে ডাকতে পারি। আল্লাহ বললেন, ও মুসা, বেশি বেশি পড়ো লা ইলাহা। মুসা নবী বললেন, আল্লাহ, আমি তো তোমার কাছে এমন একটা জিকির আমি চেয়েছি যেই জিকিরটা শুধুমাত্র তুমি আর আমি জানি, যেটা দুনিয়ার আর কোনো মানুষ জানে না। আল্লাহ বললেন, মুসা, তুমি যেই জিকির তোমাকে আমি দিয়েছি এই জিকিরের ওজন কত যদি জানতে মুসা, তাহলে এই ব্যাপারে দ্বিতীয়বার তুমি প্রশ্ন করতা না। 7 জমিন আর 7 আসমান যদি এক পাল্লায় রাখা হয়, আর এই ছোট্ট কালেমাকে যদি লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেকটা পাল্লায় রাখা হয়, ওই পাল্লাটা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার এই কালেমাটা হলো এত দামি কামেলা, বিশ্বনবী বলেছেন, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের সর্বশেষ কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে, তাকে আমার আল্লাহ তার জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কালেমা সহ কালেমা পড়ে মরতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। তো আমরা কিয়ামতের ব্যাপারে কথা শুনতেছিলাম। আমার প্রিয় সুদীপ, বিশ্বনবীকে বিভিন্ন সময়ে কাফেররা প্রশ্ন করত, আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করত, ও নবী, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বলতেন, আল্লাহর দিকে তিনি তাকিয়ে থাকতেন, কারণ আমার আল্লাহ বিশ্বনবীকে যেটা বলতে বলতেন সেটাই তিনি বলতেন, আর যেটা বলার জন্য পারমিশন দিতেন না ওইটা আমার নবী কখনো জবানে উচ্চারণ করতেন না। এই জন্য মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে
বলা হয়েছে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামাল ইলমু ইনদা রাব্বি। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্ব নবীকে বলা হলো, নবী কিয়ামত কবে হবে? নবী বললেন ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, এই কিয়ামত কবে সংগঠিত হবে এটার জ্ঞান একমাত্র যার কাছে আছে তার নাম কি? আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় একই আয়াত বললেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ও নবী, যখন আপনাকে কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে, আপনি এটা আপনার রবের দিকে বলে, এটা আপনি আপনার রবের দিকে দিয়ে দেন আর বলে দেন এই ব্যাপারে একমাত্র সব চাইতে ভালো জানেন হচ্ছে আমাদের আল্লাহ। তবে বিশ্বনবী যখন বিশ্বনবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন কিয়ামতের ব্যাপারে, একজন সাহাবী বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআহ, ও নবী কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি আমাকে কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করেছো, মা আদাত্তা লাহা, ওই কিয়ামতের জন্য তুমি কি প্রিপারেশন নিয়েছো? তোমার প্রস্তুতি কি? সব কাজের জন্য প্রিপারেশনের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যেমন এই মাহফিল হয়েছে, এটার জন্য পরামর্শ প্রস্তুতি সভা আছে না নাই? আবার ঘর বানাবেন, ঘর বানালে সেখানে প্রস্তুতি আছে না নাই? যখন বিশ্বনবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা সাআহ, কিয়ামত কবে হবে? নবী পাল্টা প্রশ্ন করলেন মা আদাত্তা লাহা, ও সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি এমন প্রস্তুতি নিয়েছো? সাহাবী বললেন মা আদাত্তু লাহা, আমি কিয়ামতের জন্য খুব ভালো প্রস্তুতি নেইনি, খুব ভালো প্রস্তুতি আমার নাই। মা আদাত্তা লাহা কাসবিন কাসীরিন মিন সালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন, ও নবী কিয়ামতের জন্য আমার খুব বেশি ভালো অনেক বেশি নামাজ নাই, অনেক বেশি রোজা নাই, অনেক বেশি দান সদকা নাই, তবে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলু, তবে আমি আমার আল্লাহ আর রাসূলকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে বিশ্বনবী খুশি হয়ে গেলেন, কারণ আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার দরকার আমাদের আছে না নাই? কারণ আল্লাহ এবং রাসূলকে যদি ভালো না বাসি তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো না, পরকালেও আমাদের মুক্তির কোনো সম্ভাবনা। যখন সাহাবী বললেন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমার নবী বললেন আনতা মা'a মান আহবাবতা, দুনিয়াতে তুমি যাদেরকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে হলো যদি আপনি দুনিয়াতে ভালো মানুষের সাথে থাকেন তাহলে কিয়ামতের দিন বিচার দিনে আপনার ভালো মানুষের সাথেই আপনার থাকা হবে। তাহলে ভালো মানুষের সাথে আমাদের থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আমার প্রিয় সুদীপ, এরকম ভাবে বিশ্বনবীকে যখন প্রশ্ন করা হতো কিয়ামতের ব্যাপারে, ও নবী কিয়ামত কবে হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে এর জবাবটা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ব্যাপারে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া লা ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শিখিয়ে দিলেন, ও নবী আপনি বলে দেন 5টা বিষয়ের ইলম দুনিয়ার কোনো মানুষের কাছে নাই,
কোনো নবীর কাছে নাই, কোনো ওলির কাছে নাই, কোনো আলেমের কাছে নাই। 5টি বিষয়ের জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছেই মওজুদ রয়েছে। 1 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইলমুস সাআহ, দ্য নলেজ অফ রিজারেকশন। কিয়ামতের দিন, কিয়ামতের সময় এটা কবে হবে এটা একমাত্র আল্লাহই জানে। এরপরে ওয়ায়ুনাজ্জিলুল গায়থা, বৃষ্টি কবে হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে? এখন বলবেন পৃথিবীর বিভিন্ন দেশে তো আবহাওয়া অফিস রয়েছে, আবহাওয়া অফিস তো বৃষ্টি হওয়ার 2-3 দিন আগে একটা সিগন্যাল দিয়ে দেয় আজকে বৃষ্টি হবে, কিন্তু তাদের তথ্য সবসময় সঠিক হয় না। মাঝে মধ্যে বলে আগামীকাল ময়মনসিংহ, খুলনা, বরিশাল এই 3 অঞ্চলে প্রবল ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু দেখা যায় তারপরের দিন রৌদ্র উঠেছে, বৃষ্টি হয় নাই। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়থা, এই বৃষ্টি কবে নাজিল হয় এটার জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, কারণ আল্লাহ তাআলা একমাত্র ভালো জানে কখন বৃষ্টি হবে। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কে আছে, ছেলে আছে নাকি মেয়ে আছে এটা দুনিয়ার কেউ বলতে পারে? তো এখন বলবেন বর্তমান তো মেডিকেল সায়েন্স অনেক আপডেট হয়েছে, তো অনেক সময় তো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানা যায় এটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে। তাহলে তো এটা কোরআনের আয়াতের সাথে কন্ট্রাডিক্টেড, সাংঘর্ষিক। এটার জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র ভালো জানেন মায়ের গর্ভে ছেলে হবে নাকি মেয়ে হবে। দুনিয়ার ডাক্তাররা একটা সুনির্দিষ্ট সময়ের আগে তারা বলতে পারে না এটা ছেলে হবে নাকি মেয়ে হবে। কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা বলেছেন 40 এরকম 3টা 40-এর কথা বলেছেন, অর্থাৎ 120 দিনের পূর্বে এই দুনিয়ার কোনো ডাক্তার, এই দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো কবিরাজ, দুনিয়ার কোনো বিজ্ঞানী বলতে পারবে না মায়ের পেটের ভিতরে যেই সন্তানটা আছে ওটা ছেলে হবে নাকি মেয়ে হবে। এমনভাবে 4 নাম্বার হলো ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান, আগামীকালকে আপনি কি খাবেন, কি উপার্জন করবেন এটা আপনি জানেন না, এটা জানেন একজন, তিনি কে? আমাদের সমাজে এরকম অনেক ঘটনা আছে, বাড়িতে ভালো রান্না হয়েছে, জোমার নামাজ পড়ে গিয়ে খাবে, কিন্তু হঠাৎ তার মোবাইলে কল এসেছে তোমার ভাই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে হসপিটালে পড়ে আছে। সে কিন্তু চিন্তা করেছে আমি নামাজ পড়ে গিয়ে খাবো, কিন্তু তার কপালে রিজিক নাই, তাকে চলে যেতে হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এই জন্য আগামীকালকে আপনি কি খাবেন এটা জানেন একজন, তিনি কে? যেমন একজন রিক্সাওয়ালা, একজন গাড়িওয়ালা যখন বাড়ি থেকে বের হলো, একদিন সে উপার্জন করলো 500 টাকা, আজকে উপার্জন করেছে 600 টাকা, আগামীকাল কত টাকা উপার্জন করবে এটা কে জানেন? এই জন্য আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান, বান্দা তুমি আগামীকাল তোমার রিজিক কোথায় আছে এটা কেউ জানে না, এটা জানি একমাত্র আমি আল্লাহ। এরপরে 5 নাম্বার হলো ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় মারা যাবে, কখন মারা যাবে এটাও দুনিয়ার মানুষ জানে না। মানুষ জানে না সে কোথায় মারা যাবে। যদি কেউ জানতো যে রাস্তায় গেলে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে তাহলে সে ভয়ে আর ঘর থেকে বের হতো না। এই জন্য এই 5টা বিষয়ের এলেম একমাত্র আল্লাহর কাছে আছে। এছাড়াও বিশ্বনবী কিয়ামতের কিছু আলামতের কথা বলে গিয়েছে, যেগুলোকে বলা হয় কিয়ামতের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সিম্পটমগুলো যখন তোমরা সমাজের ভিতরে দেখবে তখন বুঝবে কিয়ামতের আর বেশি দেরি নাই। তাহলে কিয়ামতের দিনের জন্য কি আমাদের প্রস্তুতির দরকার আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? কারণ কিয়ামতটা কত ভয়ঙ্কর হবে একটু পরে আমি কোরআন থেকে আপনাদেরকে শোনাবো। এই জন্য ওই দিনের প্রিপারেশন, প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুক, পড়ি আমিন।
আমার প্রিয় শরীফ, এবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতটা কেমন করে শুরু করবে সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আপনারা কি শুনতে রাজি আছেন কিনা? কিয়ামতটা আল্লাহ কেমন করে শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় কিয়ামতের বর্ণনা আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল হজ্জের 1 এবং 2 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতা শাইউন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ কিয়ামতটা শুরু করবে প্রচন্ড রকমের একটা ভূমিকম্পের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামের একজন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। তাকে আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে তার মুখের ভিতরে হাতের ভিতরে একটা বিশাল একটা বিগল নিয়ে হযরত ইসরাফিল আল্লাহর দিকে তাকিয়ে আছে। যখনই আল্লাহ আদেশ দিবে তখনই তিনি সেটার ভিতরে ফুৎকার দেবে, আর ওই ফুৎকারে এত ভয়াবহ অবস্থা হবে দুনিয়ার মানুষগুলো তখন পাগল হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলো সেই আওয়াজ শুনে পাগল হয়ে যাবে। ইতিপূর্বে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোনো মানুষ এত ভয়াবহ আওয়াজ সেদিন শুনে নাই। যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবে মানুষগুলো তখন বিভিন্ন কাজের মাধ্যমে তারা ব্যস্ত থাকবে। কোনো মানুষ থাকবে ঘুমের ভিতরে, কোনো মানুষ থাকবে টয়লেটের ভিতরে, কোনো মানুষ থাকবে পার্লামেন্ট মেম্বার হিসাবে সংসদ ভবনে, কোনো মানুষ থাকবে অফিসে, কোনো মানুষ থাকবে আদালতে। এরকমভাবে বিভিন্ন মানুষগুলো বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত থাকবে। ইন দ্য মিন টাইম হযরত ইসরাফিল বাঁশির ভিতরে ফুৎকার দিয়ে দিবে। ওই ফুৎকার যখন দিবে বিশাল একটা আওয়াজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে শুরু করবে। তখন ওই আওয়াজ শুনে অবস্থাটা কেমন হবে আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সেই ভয়ঙ্কর আওয়াজটা মানুষেরা শুনবে, এমন একটা আওয়াজ, ওই আওয়াজ শুনে ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক বহনকারী যা সে বহন করেছে সব কিছু সে প্রকাশ করে দিবে। ওই জিব ইসরাফিল যখন বাঁশির ভিতরে ফুৎকার দেবে, ফুৎকারের সাথে সাথে গর্ভবতী মায়েরা তাদের সন্তানটা খালাস হয়ে যাবে, সে টেরও পাবে না। যখন ওই বাঁশির আওয়াজটা কানের ভিতরে আসবে প্রত্যেকটা মানুষ দৌড় মারবে। ওই আওয়াজ যখন শুনবে, আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমারু ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় সুদীপ, যখন ইসরাফিল বাঁশির ভিতরে ফুৎকার দিবে, ফুৎকারের সঙ্গে সঙ্গে চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, চাঁদ সূর্য তার আলো হারিয়ে ফেলবে। আর ওই দিন অবস্থাটা এত বেশি ভয়ঙ্কর হবে, প্রত্যেকটা মানুষ শুধু চিৎকার মারতে থাকবে, আর শুধু তাদের মুখের ভিতরে জিকির থাকবে একটা। জোরে বলেন কয়টা? প্রত্যেকটা মানুষ সেদিন বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার। আজকে আমরা কোথায় পালাবো, কোথায় আমরা পালাবো, এই কথা বলবে। আর তারা শুধু দৌড়াতে থাকবে, কিন্তু পালানোর কোনো জায়গা সেদিন থাকবে নাকি? এরপরে আল্লাহ বলছেন,